খবরটা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেও সময় লাগলো না। তাই শ্রাদ্ধের দিন সকাল থেকেই এই অবিশ্বাস্য কাণ্ড দেখতে ও পরম আনন্দে ভোজন করতে দলে দলে মানুষ এসে জড়ো হলেন রামচরণের অঙ্গনে। মহাসমারোহের শ্রাদ্ধের কাজ শেষ হয়ে এবার শুরু হবে ব্রাহ্মণ ভোজন। আর ঠিক তখনই দেখা দিল বিপত্তি। গোটা আকাশটা কখন যে কালো মেঘে ছেয়ে গেছে সেটা কেউই খেয়াল করেননি। হঠাৎ বর্ষার আকাশে প্রচন্ড মেঘ গর্জন শুনে সবাই চমকে উঠলেন। আতঙ্ক সকলের মনে। এত বড় আয়োজন সবই কি নষ্ট হয়ে যাবে? নিমন্ত্রিত অতিথিরা কি অন্নগ্রহণ করতে পারবেন না? ক্ষেপা জননীর শ্রাদ্ধ কি অসম্পূর্ণই থেকে যাবে? রামচরণ হতাশায় ভেঙে। ওদিকে তারাপীঠ মহাশ্মশানে শিবকল্প বামদেব গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ প্রচন্ড মেঘ গর্জনে তাঁর ধ্যান গেল ভেঙে। আকাশের দিকে তাকিয়ে তিনি বুঝলেন তার জননীর পারলৌকিক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। প্রকৃতি বিরূপ। তিনি আর কাল বিলম্ব না করে তারাপীঠ থেকে ছুটে চললেন আলায়। ঘোর সংকটের সামনে দাঁড়িয়ে আলায় তখন রামচরণ অসহায়। দাদাকে আসতে দেখেই তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, দাদা, তুমি তারা মায়ের কৃপায় আমাদের গর্ভধারিণী মায়ের বিধেয়ী আত্মার শান্তি কামনায় এত বড় শ্রাদ্ধের আয়োজন করলে, কিন্তু যেভাবে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তাতে তো সবকিছু পণ্ড হয়ে যাবে। রামচরণের কান্না আর থামে না। বিশাল দেহী বামাখ্যাপা যেন রুদ্ররূপী শিবের মতোই মাথা উঁচু করে দাঁড়ালেন। বললেন, ভয় নেই, আমার তারামায়ের কৃপায় কোনো আয়োজনই নষ্ট হবে না, অতিথি সেবাও হবে নির্বিঘ্নেই। তারপরে তিনি মেঘের গর্জনকে ছাপিয়ে কম্বু কণ্ঠে তারা মন্ত্র উচ্চারণ করতে করতে শ্রাদ্ধের আসরেই গভীর ধ্যানে ডুবে গেলেন, যেন ধ্যান ও গম্ভীর হিমালয়। তাকে ঘিরে তখন অসংখ্য মানুষ, আর সকলের বিস্ময়াবিষ্ট চোখের সামনে ঘটল এক তরুণ সাধকের অলৌকিক যোগ বিভূতির প্রকাশ। সবাই দেখলেন আলা গ্রামের আশেপাশে দূরে অদূরে সর্বত্র ঝড় বৃষ্টির প্রবল তাণ্ডব শুরু হয়ে গেল। অথচ শ্রাদ্ধ বাসরের আশেপাশে এক বিন্দু বৃষ্টি নেই ঝড়ের লক্ষণ। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে অভিভূত অতিথিরা যখন নিশ্চিন্তে ভোজনে বসলেন, তখন তাদের নির্বাক চোখের সামনে সাধক বামাখ্যাপার এক নতুন মহিমা হলো উদ্ভাসিত। খ্যাপার মাতৃ আরাধনা হলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, এমন ঘটনাই সেদিন কিন্তু ঘটেছিল। বামাখ্যাপার যোগ বিভূতির বলে বৃষ্টি থেমে গিয়েছিল তার বাড়ির অঙ্গনে। কি অসাধারণ ঘটনা, তাই না? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।